গেল 4.5 বছর ধরে সাধারণ মানুষকে ভোগাচ্ছে চড়া মূল্যস্ফীতি, যা মোকাবেলায় সঞ্চয় ভাঙা কিংবা ধার দেনা করে চলা হয়ে পড়েছে নিত্যদিনের ঘটনা। এমনকি গরিবের খাতায়ও যুক্ত হয়েছে রেকর্ড সংখ্যক। এমন বাস্তবতার মধ্যেই চরম দুঃসংবাদ নিয়ে এলো বিদ্যুতের বাড়তি দাম, যা ঘাড়ে চাপছে চলতি জুন থেকেই। যে সিদ্ধান্ত আমরা পৌঁছেছি, একরকম তাড়াহুড়া করেই দাম বাড়ানোর বন্দোবস্ত করে বিইআরসি। গণশুনানিতে ভুতুড়ি হিসাব নিকাশ তুলে ধরা হলেও তা আমলে নেওয়া হয়নি শেষ পর্যন্ত। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে জুন থেকেই ইউনিটে 1.5 টাকা বাড়বে বিদ্যুতের দাম, ফলে যা দাঁড়াবে 10 টাকা 63 পয়সায়। একই সাথে পাইকারি পর্যায়ে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে প্রায় 20%। 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড পরিবর্তিত রাখা হয়েছে। কমিশনের এই আদেশ বিল মাস জুন 2026 থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিইআরসির চেয়ারম্যান জানান, বাজেট সামনে থাকায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও মূল্যায়ন করা হয়নি জনজীবনের নেতিবাচক প্রভাব। যেটা ইম্প্যাক্টের কথা যেটা বলছেন, যে নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয়, এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের কোনো অ্যানালিসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে। এ নিয়ে ক্ষোভ জানিয়ে সাধারণ মানুষ বলছেন, কঠিন এই সময়ে দাম বাড়ানোর প্রভাব হবে ভয়াবহ। আর বিকেএমইর সভাপতির মতে এই সিদ্ধান্ত আরও চ্যালেঞ্জে ফেলবে ব্যবসা বাণিজ্য। মানে মরার পরে খালার ঘা, আর দাম বাড়াইলে তাহলে তো সেই তো দিন আনি দিন খাই, আমাদের জন্য তো এটা অনেক কষ্টের। ব্যবসা বাণিজ্য নাই, সব কিছু জিনিসপত্রের দাম বেশি। ঘোষণা ছাড়াই তেলের দাম বাড়াই দিল, এখন আবার বিদ্যুতের দাম বাড়াবে। আমরা তো এখন মধ্যবিত্ত ঘরের যারা আছি তারা অনেকেই বিপদের ভিতরে আছে। সাধারণ জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হবে দাম বাড়ালে, আবার একই সাথে শিল্প কলকারখানা উৎপাদন খরচ বেড়ে গেলে সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সরকারকে অনুরোধ করব, এই জায়গাটাতে না বাড়িয়ে এখানে ভর্তুকি দিয়ে অন্য জায়গা থেকে এই ভর্তুকিটাকে রিকভার করার জন্য। পিডিবির হিসাব বলছে, আগামী অর্থ বছরে প্রতি ইউনিট উৎপাদন খরচ দাঁড়াতে পারে 12 টাকা 91 পয়সা। মিসবাহ হাসান, 71, ঢাকা।